হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, সকাল 10:30 বাজে এখন। আর অনেক অনেক দিন পর এখান থেকে ব্লগ স্টার্ট করছি। গত বেশ কয়েকদিন ধরে আপনারা আমাদের ফিনল্যান্ড ট্রাভেল ব্লগগুলো দেখছিলেন। আপনারা অনেকেই পছন্দও করেছেন, ব্লগগুলো কমেন্ট করে জানিয়েছেন। আমরাও কিন্তু দিব্যি ঘুরেছি। যাই হোক, এখন কিন্তু বেলজিয়ামে বসন্ত এসে গেছে আর ঠান্ডাটাও অনেকটা কমেছে, ডে লাইটটাও অনেকটা বেড়ে গেছে, রোদ উঠছে রেগুলারলি। আজকেই দেখছি একটুখানি মেঘলা রয়েছে, একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছে, বাট ঠিক আছে, বেশিরভাগ দিনই কিন্তু রোদ উঠছে, আকাশ পরিষ্কার থাকছে, তো খুব প্লেজেন্ট ওয়েদার। আর আমার পিছনের গাছগুলো দেখতে পাচ্ছেন, শীতকালে পুরো ন্যাড়া হয়ে গিয়েছিল, আবার কিন্তু পুরো সবুজে সবুজ হয়ে গিয়েছে, খুব সুন্দর। এখন চেরি ব্লসম ইউরোপের অনেক দেশেই রয়েছে, বেলজিয়ামেরও কিছু কিছু জায়গায় রয়েছে। তো চেষ্টা করব যাওয়ার, যদি যাই আপনাদেরও দেখাবো। ব্রেকফাস্টটা নিয়ে বসলাম। ব্রেকফাস্টে আজকাল আমরা দু ধরনের ব্রেকফাস্ট খাচ্ছি। একটা হচ্ছে চিড়ের পোলাও, আর একটা হচ্ছে বেসন কা চিলা। দুটোই খুব হেলদি। তো আমরা আগে প্রায়, বিশেষ করে প্রণব খেতে হচ্ছে ব্রেড, তো আমি পুরো ব্রেড কাট করে দিয়েছি, কারণ ব্রেড সত্যি শরীরের জন্য ভালো নয়। অপশন না থাকলে তো খেতেই হয়, কিছুদিন মাঝে মধ্যে হয়তো হয়েও যায়, কিন্তু চেষ্টা করছি একটু হেলদি ডায়েট মেনটেন করার, কারণ দুজনেরই একটু ভুঁড়ি বেড়ে যাচ্ছিল, তো একটু সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটু হেলদি খাওয়া দাওয়া করার চেষ্টা করছি। তো এই যে নিয়ে বসেছি, এটা একটু খেয়ে নেব। তারপরে আজকে আমার প্ল্যান হচ্ছে বাড়িঘর পরিষ্কার করা, যতটা, বিশেষ করে কিচেনটা, কারণ সামনেই আসছে হচ্ছে আমাদের বাঙালিদের নববর্ষ, মানে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের আগে একটু বাড়িঘর পরিষ্কার না করলেই নয়। এটা বিয়ের পর থেকে আমার মধ্যে আরো বেশি করে এসছে। বিয়ের আগে দেখতাম বাবা মা করতো, আর বিয়ের পরে শাশুড়ি মা, আর এখন নিজের সংসারে এখানে আসার পরে, বিশেষ করে বাইরে আসার পরে দেখছি এই পোকাগুলো খুব ঢুকেছে। যে কোনো একটা অনুষ্ঠানের আগে, পুজোর আগে, পয়লা বৈশাখের আগে ঘর টর পরিষ্কার করে সমস্ত কিছু মানে কেচে ধুয়ে না করলে মনে শান্তি পাওয়া যায় না। এটা বোধহয় সবারই হয়। তো যাই হোক, খেয়ে নিয়ে তারপর যাব রান্নাঘরে। কালারটা কি ভালো এসছে দেখুন। চেষ্টা করি সমস্ত কালারফুল যতটা পারি সবজি দিয়ে বানানোর। তবে আমার বরের প্লেটটা যদি দেখেন, খাওয়ার পরে দেখবেন সমস্ত সবজিগুলো পড়ে রয়েছে। ঘুরে আসার পরে ট্রলিটাকে আর তোলা হয়নি, ঠিক করে রেখেছি শীতটা একেবারে চলে যাক, তারপর সমস্ত গরম জামা কাপড়গুলো এর মধ্যে ঢুকিয়ে তারপরে একেবারে আলমারির ভেতরে ঢুকিয়ে রাখবো। সেজন্য এটা এখনো এখানেই রয়েছে। এই দেখুন কত কৌটো কাউটা, এগুলোকে এখানে সাজিয়ে রাখবো। এই জায়গাগুলোই, ফ্লোরগুলোই ময়লা হয়, তো এই কাগজটাকে চেঞ্জ করলাম, এই জায়গাটা একটু মুছে নিলাম। এবার এগুলোকে, যেগুলো অনেক আছে যেগুলো দেখবেন এক্সট্রা হয়ে যায়, সেগুলোকে ফেলে দেবো, যেগুলো লাগবে সেগুলোই রাখবো আর কি। এরপর এই এতগুলো তাক রয়েছে যেগুলো পুরো অর্গানাইজ করতে হবে। তারপরে এই নিচের এইটার মধ্যেও প্রচুর আছে, এইটার মধ্যে চাল ডাল রাখি, এগুলোকেও পুরো করতে হবে। আমার রান্নাঘর ক্লিনিং মোটামুটি কমপ্লিট। আর দেখুন নিচে কত ময়লা বেরিয়েছে, দেখুন এই তাকগুলো থেকে, বুঝেছেন? এগুলোকে সব ঝাড় দিতে হবে। আর আজকে ভাবছি এই সেন্টার টেবিল যেটা, ওটারও নিচেটা পরিষ্কার করে নেব। আর থাকবে হচ্ছে বেডরুমে যে আমাদের টেবিলটা হচ্ছে, ওটার নিচেটা, ওটা করলেই মোটামুটি হয়ে যাবে। কালকে রাত্রিবেলা থেকেই ঠিক করা ছিল আজকে রান্নাঘরটা পরিষ্কার করব। কাল রাত্রিবেলা একটু বেশি করে মাংসের চর্বি দিয়ে ঘুগনি বানিয়েছিলাম, আজকে লাঞ্চের জন্য শুধু কয়েকটা পরোটা বানিয়ে নিলাম। তো এটাই আজকে আমাদের লাঞ্চে হয়ে যাবে। বিকেল 5:30 বাজে এখন। লাঞ্চ করে একটু রেস্ট নিলাম। আর বাইরে এখন কিন্তু বেশ সুন্দর রোদ আছে, এখন অনেকক্ষণ আলোও থাকছে, প্রায় 8টা 8:30 অবধি আলো থাকছে। এটা আরও বাড়বে যত দিন যাবে। তো যাই হোক, চলুন আপনাদের আমরা ফিনল্যান্ড থেকে কি কি নিয়ে এসছি কিনে, বেশিরভাগই বাড়ি সাজাবাড়ি জিনিস, তো সেইগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। অনেক শহরে ঘুরেছি ফিনল্যান্ডের, তো প্রত্যেকটা জায়গা থেকেই চেষ্টা করেছি কিছু না কিছু নিয়ে আসার। তো যতক্ষণ আপনাদের দেখাচ্ছি শান্তি হবে না, তো চলুন দেখিয়ে দিই আপনাদের। যে সব গুছিয়ে নিয়ে বসেছি,
যখন কিনেছিলাম, যেহেতু মানে বিভিন্ন শহর থেকে কিনেছিলাম, বুঝতে পারিনি। আজকে যখন সব একসাথে নিয়ে বসছি তখন মনে হচ্ছে হ্যাঁ কত কিছু কিনেছি। তো যাই হোক, চলুন যেই যেই শহরে যেই অর্ডারে আমরা গিয়েছিলাম তো সেইভাবেই দেখাই যে কোন শহরে কি কি কিনেছি। তো প্রথমে আমরা গিয়েছিলাম হচ্ছে হেলসিঙ্কিতে। তো হেলসিঙ্কি থেকে আমি এই ফ্রিজ ম্যাগনেটটাই শুধু কিনেছিলাম, এই যে এই স্লিপার, আর তার মধ্যে ফিনল্যান্ড আর হেলসিঙ্কি লেখা, আর এখানে ফিনল্যান্ডের পতাকাও দেওয়া রয়েছে। তো এই ফ্রিজ ম্যাগনেটটা আমি কিনেছিলাম হেলসিঙ্কি থেকে। আচ্ছা, হেলসিঙ্কির পর আমরা গিয়েছিলাম এস্টোনিয়াতে। এটা একটা আলাদা দেশ, আর এস্টোনিয়ার রাজধানী ট্যালিনে গিয়েছিলাম। ট্যালিন থেকে প্রথম আমরা যেটা কিনেছিলাম সেটা হচ্ছে এই ফ্রিজ ম্যাগনেটটা। খুব সুন্দর এটা, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি ওই ব্লগটা দেখে থাকেন ট্যালিনের বাড়িগুলো খুব কালারফুল, প্লাস ওখানে প্রচুর টাওয়ার রয়েছে। তো এখানে সবকিছুই দেওয়া রয়েছে, প্লাস এখানে দেখুন ট্যালিন লেখাও রয়েছে। আর এই যে পাথরগুলো দেখছেন এখানকার, এটা কিন্তু ওখানকার পাথর দিয়ে এগুলো তৈরি। তো এইটা আমার বেশ ভালো লেগেছিল, তো এইটা নিয়েছি। এটা একটা ফ্রিজ ম্যাগনেট, এটা নিয়েছি। আর তাছাড়া যেটা নিয়েছি সেটা হচ্ছে এইটা, ওই ট্যালিনের খুবই বিখ্যাত যেটার জন্য ওই টাওয়ার গুলো, যেটার উপর আমরা উঠেও ছিলাম। যদি ব্লগটা না ঠিক দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। ওই টাওয়ার গুলোরই একটা রেপ্লিকা নিয়েছি। আর এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে এখানে দেখুন, এখানে কোনো সুগন্ধি বা ক্যান্ডেল রাখলে না ধোঁয়াটা এই উপর দিয়ে ওঠে, বা এই যে এইগুলো দিয়ে বেরোয়। তো এটা একটা খুব সুন্দর আমার লেগেছিল এই টাওয়ারটা। এখানে এস্টোনিয়া লেখাও রয়েছে। এখানে দেখুন আবার একটা কামান দেওয়া রয়েছে, খুব মিষ্টি একটা ছোট্ট রেপ্লিকা। আর এটা কিন্তু সম্ভবত ক্লে দিয়ে তৈরি, মানে মাটি দিয়ে তৈরি। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এই হলো এস্টোনিয়ার যা রেপ্লিকা মানে এস্টোনিয়া থেকে যেটা নিয়ে এসেছি। আচ্ছা, এস্টোনিয়ার পরে আমরা গিয়েছিলাম হচ্ছে রোভানিয়েমিতে। রোভানিয়েমি থেকে প্রথম যেটা নিয়েছি সেটা হচ্ছে এইটা। রোভানিয়েমিতে কাঠের জিনিস খুব বিখ্যাত, তো রোভানিয়েমি থেকে এইটা নিয়েছি একটা। এটাও একটা ফ্রিজ ম্যাগনেট, এটাও বেশ ভালো লেগেছিল আমার। আচ্ছা, রোভানিয়েমিতে আপনারা জানেন আমরা সান্তা ক্লজ ভিলেজে গিয়েছিলাম। আর সান্তা ক্লজ ভিলেজ মানে সান্তা ক্লজ। তো এই একটা ছোট্ট সান্তা ক্লজ, এটা একটা কর্কের ওপরে বসানো। তো এটা একটা নিয়েছি সান্তা ক্লজ, ছোট্ট সান্তা ক্লজ। সান্তা ক্লজ ভিলেজে আমরা আর্কটিক সার্কেল ক্রস করেছিলাম, তো সেটার একটা রেপ্লিকা হিসেবে এই আর একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি। এটার মধ্যে দেখুন আর্কটিক সার্কেল লেখা রয়েছে, ল্যাপল্যান্ড হোম অফ সান্তা। তো এটা একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি সান্তা ক্লজ ভিলেজ থেকে। আর যেটা নিয়েছি সান্তা ক্লজ ভিলেজ থেকে সেটা হচ্ছে এইটার কথাই আপনাদের একটা ব্লগে বলছিলাম। এটা হচ্ছে ফিনল্যান্ডের ট্র্যাডিশনাল ডল, এগুলোকে বলা হয় আর্কটিক ডল। আর এই মানে ওখানকার যে কালচার রয়েছে সেই কালচার, আর যেটা ওদের ট্র্যাডিশনাল ড্রেস পরানো থাকে, তো সেটাই পরানো রয়েছে পুতুলটার। তো এইটা আমি নিয়েছিলাম সান্তা ক্লজ ভিলেজ থেকে। এটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এটা আর একটা যেটা নিয়েছি রোভানিয়েমি থেকে সেটা হচ্ছে এই কাপটা। এটাও আমার খুব ভালো লেগেছিল, এখানে ফিনল্যান্ড লেখা রয়েছে, খুব সুন্দর দেখতে এটা। এটাও নিয়েছি রোভানিয়েমি থেকে। তো বেশিরভাগ শপিং আমি রোভানিয়েমি আর সান্তা ক্লজ ভিলেজ থেকেই করেছি। ইভালো থেকে আমরা গিয়েছিলাম, আপনাদের হয়তো মনে থাকবে, সারি সেলকা বলে একটা জায়গায়, ওখান থেকে একটু শপিং করেছিলাম। সারি সিল্কা থেকে আমি নিয়েছি প্রথমত এইটা খুব কিউট রেনডিয়ারের ফ্রিজ ম্যাগনেট। এটা করে দোলে, খুব মিষ্টি এটা। এখানে সারি সিল্কা লেখাও আছে, তো এটা নিয়েছিলাম সারি সিল্কা থেকে। আর যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এইটা। এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা পুরোটা কাঠের তৈরি। আর এই যে দেখুন এখানে কাঠুরে, মানে বেসিক্যালি এটা একটা কাঠুরে পুতুল। এখানে ও কাস্তে নিয়ে যাচ্ছে এক হাতে, আর এক হাতে এরকম কাঠ কেটে বেঁধে নিয়ে যাচ্ছে, খুব কিউট লেগেছিল। আর এর মাথার যে চুলটা সেটা কিন্তু রেনডিয়ারের লোম দিয়ে করা, খুব মিষ্টি একটা ছোট্ট পুতুল, আমার খুব ভালো লেগেছিল। এটা সারি সিল্কা থেকে নিয়েছিলাম।
আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা নিয়েছিলাম ইভালো এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্টের যে দোকানগুলো থাকে সুভেনিয়ারের, ওটা থেকে। এটাকে বলা হয় এলফ এর নাম। আচ্ছা, মানে ফিনিশ ট্র্যাডিশন অনুযায়ী বা ওদের বিশ্বাস অনুযায়ী মানে এই এলফরা হচ্ছে সান্তা ক্লজের সহযোগী। বাচ্চারা যে উইশ করে না সান্তা ক্লজের কাছে যে আমার এটা চাই ওটা চাই, তো কার কি চাই সেইগুলোর খবর আনা প্লাস গিফট দিয়ে আসা বাচ্চাদের, তো এই সব কাজের জন্য এই এলফরা সাহায্য করে সান্তা ক্লজকে। তো এইটা একটা আমার খুব কিউট লেগেছিল, তো আমি এটা ইভালো এয়ারপোর্ট থেকে এটা নিয়েছিলাম। তো এই হচ্ছে যা যা আমি নিয়েছি সবকিছু। এবার আপনাদের আরো কতগুলো জিনিস দেখাই। এর মধ্যে দু একটা জিনিস হয়তো আপনারা আগে দেখেছেন, আমাদের মনে হলে আরেকবার দেখাই। সেটা হচ্ছে এটা হচ্ছে সান্তা ক্লজ ভিলেজ, মানে সান্তা ক্লজ ভিলেজ না, রোভানিয়েমিতে সান্তা ক্লজের যে অফিস রয়েছে সেখানে আমরা ভিজিট করেছিলাম, সান্তা ক্লজের সাথে দেখা করেছিলাম, করে এই যে ছবিটা তুলেছিলাম, এই ছবিটা, এইটার ওপরে দেখুন সান্তা ক্লজ নিজে সাইন করে দিয়েছে। তো এইটা আপনাদের দেখানো হয়নি, সান্তা ক্লজের এই যে সাইনটা, আর এটা আমাদের পুরো এরকম ভাবে দিয়েছে। তো এটা আমরা ঠিক করেছি যে ইন্ডিয়াতে যখন ফিরবো তখন আমরা ফ্রেম করে এটাকে বাঁধিয়ে রাখবো। তো এটা একটা ভীষণ প্রিশিয়াস জিনিস আমাদের কাছে এটা। দ্বিতীয় যে জিনিসটা আপনাদের দেখাবো, এটাও আপনাদের আগে একবার দেখিয়েছি, এটা একটু ভালো করে দেখাই। সেটা হচ্ছে যে আর্কটিক সার্কেলটা আমরা ক্রস করেছিলাম রোভানিয়েমিতে সান্তা ক্লজ ভিলেজে, সেটার একটা সার্টিফিকেট আমরা নিয়েছিলাম। ওটা দূর থেকে দেখিয়েছিলাম, আজকে কাছ থেকে আপনাদের দেখাই। আমাদের নাম লেখা রয়েছে, স্মৃতি, এবং তার সাথে সাথে একটা প্রমাণ যে আমরা গিয়েছিলাম। আর একটা জিনিস আপনাদের এটা একদমই দেখানো হয়নি, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই আমাদের ওই কেমির ব্লগটা দেখেছেন। কেমিতে আমরা যেটাতে ওই আইস ব্রেকার ক্রুজটাতে গেছিলাম, কেমির ওই বিখ্যাত, তো সেইটাও কিন্তু একটা সার্টিফিকেট, একটা না দুটো সার্টিফিকেট, একটা প্রণবের একটা আমাদের দুটো সার্টিফিকেট দেওয়া হয়েছে। এখানে লেখা রয়েছে যে আমরা পার্টিসিপেট করেছি ওই ক্রুজটাতে, এবং আমরা যেহেতু জলে নেমেছিলাম তো সেই জন্য এখানেও কিন্তু উল্লেখ করা রয়েছে যে কোথায় আমরা নেমেছিলাম। তো এই সার্টিফিকেটটাও কিন্তু আমাদের কাছে খুব দামি, খুব স্মৃতি বিজড়িত। তো এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, কারণ এগুলো অবশ্যই এই স্মৃতিগুলো ভাগ করে নেওয়ার মতনই। তো এই হচ্ছে আমার সমস্ত কিছু, যা কিছু আমরা ফিনল্যান্ড থেকে নিয়ে ফিরেছি, উইথ অল দ্য মেমোরিজ অ্যান্ড অল। তো কেমন লাগলো আপনাদের, আর কোনটা সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ডিনারটা আজকে বানাচ্ছে প্রণব, বেশ কিছুদিন পর ও রান্নাঘরে আজকে, আর রান্নাটা যেহেতু বেশ ভালোই করে, আশা করছি ডিনারটা আজকে বেশ ভালো উপাদেয় খেতে পারবো। আমি করলে তো ফাঁকিবাজি করে শর্টকাটে রান্না করি, তবে ও করলে কিন্তু খুব যত্ন করে স্টেপ বাই স্টেপ খুব আদর যত্ন নিয়ে ও রান্নাটা করে, তাই স্বাদটা সাধারণত বেশ ভালোই হয়। তো আমি আপাতত একটু ওয়েব সিরিজ দেখি। এই দেখুন, এই হচ্ছে ফাইনাল লুক। দেখতে তো ফাটাফাটি হয়েছে, আশা করছি খেতেও ভালোই হবে। রাত্রি 11:30 মতন বাজে, ডিনার তো অনেকক্ষণই হয়ে গিয়েছিল। আর সত্যি বলছি, মানে ডিমের কারিটা একদম মানে ধাবা স্টাইল যেরকম হয়, ধাবাতে পাওয়া যায় টেস্টটা পুরো ওরকম হয়েছিল। আর এতক্ষণ হইচইতে অন্তর্মহল বলে একটা ওয়েব সিরিজ আছে, সেটা দেখছিলাম, বেশ ভালো লাগলো। আর এখন যাব শুতে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য একটা ব্লগে।